গত মাসে সাময়িকভাবে বাণিজ্য শুল্কে বিরতি দিতে সম্মত হয় আমেরিকা এবং চায়না। তবে তারপর থেকেই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে দুই দেশ, যার ফলে দুই দেশের মধ্যে সংঘটিত হয় বাণিজ্য যুদ্ধ। সোমবার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে দুপক্ষের মধ্যে নতুন দফায় বৈঠক শুরু হয়, যেখানে আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ চায়নার বিরল খনিজ সরবরাহের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার একই স্থানে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য সংক্রান্ত বিরোধ মীমাংসায় আলোচনার জন্য বৈঠক করেছেন আমেরিকা ও চায়নার কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। পরে বৈঠক শেষে ল্যাঙ্কাস্টার হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন স্কট বেসেন্ট। এ সময় তিনি বলেন, চায়নার সাথে দুদিনের বাণিজ্য আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে জরুরি ভিত্তিতে পরদিনই তাকে দেশে ফিরতে হবে, কিন্তু প্রয়োজন অনুসারে আলোচনা চলমান রাখার কথাও জানান বেসেন্ট। I have to go back to Washington to testify before Congress tomorrow. We have had 2 days of the productive talks. They are ongoing. তিনি আরো জানান, এ সময় তার অবর্তমানে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আলোচনা চালিয়ে যাবেন। My colleagues, Secretary Lutnick and Ambassador Greer, are going to be continuing as needed with the Chinese delegation. কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকও জানিয়েছেন, ফলপ্রসূ হয়েছে বাণিজ্য আলোচনা। আগামী বুধবার নাগাদ বৈঠক চলমান থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি। আমার মনে হয় আলোচনা সত্যি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে অনেক সময় এবং শ্রম দিচ্ছি, বাকিরা সবাই নিবিড়ভাবে কাজ করছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমাদের বাণিজ্য আলোচনার সমাপ্তি ঘটবে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।